গত বছর পোরশা থানায়, এটা নওগাঁ জেলা, এক হিন্দু এসে আমার হাতে ইসলাম গ্রহণ করলো। একটা হিন্দু তো ইসলাম গ্রহণ করার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি মুসলমান হলে কেন? তো বলে, হুজুর কবরস্থানের জন্য। কিসের জন্য? কবরস্থানের জন্য। মানে মুসলমানকে যখন কবর দেয়, আমি হিন্দু তখন দেখবার গেছিলাম, দেখবার যায় দেখি অবাক কাণ্ড। কত সম্মান করে তার জানাজা করে দোয়া পড়ে তাকে দাফন করলো, আর আমার বাবা যখন মরে গেল পুরাই ব্যবসায়িজ করে দিল। একটা মানুষ মরে গেলে তাকে আবার পড়া, এটা কোনো ধর্ম? আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি কবরের পার্শ্ব দিয়ে যখন যেতেন, এত কান্না, তিনি কানতেন, কানতে কানতে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবেরা জিজ্ঞাসা করে, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 3 নম্বর ব্যক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم মাইক একটু বম বম করতেছে, সাউন্ড একটু করে ক্লিয়ার। ওয়ালা আলে সাইয়্যিদিনা শফিআনা, হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজনা। হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজনা। সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু মশরিকি হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद शिकास, सीनाए सुजानी माँ। बलागल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া,
লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের প্রতিধ্বনি দেওয়া যাবে না, ইকো বন্ধ করা লাগবে। আরে পাগলারা, আমরা যে সময়ের বক্তা তখন ইকো মিকো কিছু ছিল, এখনকার ডিজিটাল বক্তাকে ইকো লাগে। আমি প্রথম যখন ওয়াজ শুরু করছিলাম তখন ওই মাঝখানে একটা বাঁশের মাথার ডুঙ্গি দিয়ে, বুঝলেন, এই সামিয়ানার তলে উঁচু করে রাখতো, চারিদিকে দড়ি লাগাইতো, আর বাঁশের খুঁটির দুটো হরণ দিত। যখন যে পাড়ার লোকেরা শুনবে সেই পাড়ায় ঘুরে দিত, আর একটা লাটু মার্কা মাইক্রোফোন মুখ লাগা কথা বলা লাগতো। আর আমাকে ইকো লাগে, এমনি শব্দ হলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা হইচই করলে হবে না তো, হইচই কোনো সমাধান না, কায়দা মতো মার দিলেই সমাধান হয়। ধরে কোন ঠিক বিএনপি জামাত ইসলাম 15.5 বছর হইচই করছে, কাম হয়নি। সাইজ মতো মার দিছে, হাসিনা পলায় গেছে। ধরে কোন ঠিক হইচই দেখি যে হবে, কাজের মতো কাজ করা লাগবে। এজন্য হইচই না করে দেখেন তো পিছন থেকে বসার চান্স হয় কিনা। হ্যাঁ, এই সাইডও জায়গা আছে আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের এলাকায় এসে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গত বছর পোরশা থানায়, এটা নওগাঁ জেলা, এক হিন্দু এসে আমার হাতে ইসলাম গ্রহণ করলো। একটা হিন্দু তো ইসলাম গ্রহণ করার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি মুসলমান হলে কেন? তো বলে, হুজুর কবরস্থানের জন্য। কিসের জন্য? কবরস্থানের জন্য। মানে মুসলমানকে যখন কবর দেয়, আমি হিন্দু তখন দেখবার গেছিলাম, দেখবার যায় দেখি অবাক কাণ্ড, কত সম্মান করে তার জানাজা করে দোয়া পড়ে তাকে দাফন করলো। আর আমার বাবা যখন মরে গেল পুরাই ব্যবসায়িজ করে দিল। একটা মানুষ মরে গেলে তাকে আমার পড়া, এটা কোনো ধর্ম? আমি হিন্দুরে লাঠি দিয়ে ইসলাম গ্রহণ করলাম। আজকে সে গোরস্থানকে লক্ষ্য করে আজকের মাহফিল, জোরে জন ঠিক কিনা? এখানে হইচই চিল্লা চিল্লি কোনো কিছু চলবে না। গোরস্থান হলো চুপ থাকার জায়গা। সবাই সাইজ মতো বসেন,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আমরা মরে গেলে ভদ্রভাবে আমাকে দাফন করবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কেউ থাকবে না, কিন্তু আমরা মুসলমান শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের নবী আমাদের উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। খুশি না বেজার? তাহলে খালি নবী বললে হবে না। এখানে আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমাদের নবীকে নবী বলবেন, আর অন্য একটা সাধারণ মানুষকে আপনি নেতা মানবেন? বাংলাদেশে আমরা এই জিনিসটা খুব ভুল করি। নবী হিসাবে খুবই সম্মান, নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে না। নবী মসজিদে থাকবে, মাদ্রাসা থাকবে, নবী সংসদে যাবে কেন? এই জন্য কতগুলা নাস্তিক বলেই ফেলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা যদি খুব বেশি যায় মসজিদ পর্যন্ত যাবে, এর বাইরে নাকি যাওয়ার ক্ষমতা মৌলবীকের নেই। কি কর? আমাদের নবী কি শুধু নবী না নেতা? তাহলে গলা ছাড়িয়া বলা লাগবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। আলহামদুলিল্লাহ। ফুলের চাইতে ভুলে গেছে একজন, পরে বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের তাফসীর পড়বেন। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো আযীম। কি নাম? আর সেই নামটা নবীর চরিত্রের সাথে আল্লাহ লাগাই দিয়েছে। একটা ফুলের সাথে তুলনা করবেন? আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তাম পাঁচশা নেতার সামসাগিরি বাদ দিয়ে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে মেনে নাও। একটা কোরআন শরীফ রাখবেন এখানে, মাঝে মধ্যে কোরআন শরীফ দেখার লাগবে তো, কারণ বক্তা যে কথাগুলো বলতেছে আর বাপ দাদার কথা না, আল্লাহর কোরআনের কথা। তো একটা কোরআন শরীফ এখানে দেওয়া লাগবে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে বক্তার আলোচনা করবে, ওয়াজ করবে, তাফসীর করবে, এই কোরআনে কোনো সন্দেহ আছে মনে হয়? তাহলে সব বললেন না কেন? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। 54 বছর আমাদের বাংলাদেশ যে আইন দিয়ে চলেছে, যে সমাজ দিয়ে চলেছে, যে রাষ্ট্র দিয়ে চলেছে, আপনারা বলেন তো তার মধ্যে ভুল আছে না নাই? ধোঁকা আছে না নাই? গোজামিল আছে না নাই? ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? আপনার শান্তি কোথায় খোঁজেন? শান্তি কোথায়? ওই ঈশ্বরদী নাম শুনছেন? আমার চা স্টলে চা খাওয়ার গেছি, ইতিমধ্যে এক লোক হানফান করে সে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নেই। আমি ওর কাছে দিয়ে বললাম, ভাই আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না ভাই। বলে না হুজুর, এটা সেই ইসলাম না। আমি বলি এটা আবার কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনা বার হয়ে গেছে।
এখন সকালবেলা মুসলমানেরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খুঁজতেছে শান্তি নাই। এখন ইসলামও নাই, শান্তিও নাই, এরা দুইজন গেল কোথায়? পরে এক ছেলে বলতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসকে এরা ইতিহাস বানা দিছে। কি মনে করতেছেন? বিয়ার আগে যেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে পালন হয়, আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না, এই কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে। না শান্তি খোঁজেন? আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় তখন সকলে শোনার পরে এই কথাটা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? একই কথাই, মাশাআল্লাহ। আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে? আলহামদুলিল্লাহ। শোনেন, এই মাহফিলে আমরা যারা বসে আছি ভাই, আমরা যারা বসে আছি, আমরা বাহিরে 14 দল 20 দল করতে পারি, পারি কি পারি না? কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আমাদের কোনো দল থাকে না, সব দল ভাঙ্গা আমাদের এক কাতার করা লাগে। ধরে কোন কথা ঠিক না? আজকে গোরস্থানের মাহফিল, এই গোরস্থানে আওয়ামী লীগও শুয়ে আছে, বিএনপিও শুয়ে আছে, জামাতও শুয়ে আছে, তাবলিগ পীর মুরিদি সবাই শুয়ে আছে। ধরে কোন ঠিক কিনা? আর আমরা যতই দল বাহিরে করি না কেন, মরার পরে কিন্তু অন্য গোরস্থান খুঁজবে না, একই কবরস্থানে সবাইকে দাফন হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আমি যতক্ষণ ওয়াজ করবো ততক্ষণ আমরা এক দল। আপনার বাইরে যায় ফেটে ফেলে দেন, এই সামিয়ানের এরিয়া ছাড়া যখন পাবেন যা ইচ্ছা তাই করবেন, কিন্তু ভিতরে যখন থাকবেন তখন দলাদলি করা যাবে না, এক দল হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। ধরে কোন ঠিক কি না? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি কবরের পার্শ্ব দিয়ে যখন যেতেন, এত কান্না তিনি কানতেন, কানতে কানতে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবেরা জিজ্ঞাসা করে, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 3 নম্বর ব্যক্তি। 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কয়জন? ওসমান গনি কয় নম্বর? দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন, এরপরও কবরের পার্শ্ব দিয়ে যাইতে আপনি এত কান্দেন, কারণ কি? ওসমান গনি বললেন, দুনিয়াতে আমি যখন আছি আমার সঙ্গে কেউ না কেউ আছে, হাসরের ময়দানে যখন যাব তখন আমার সঙ্গে অনেকেই থাকবে, জান্নাতে যখন যাব অনেকে আমার সঙ্গে জান্নাতে থাকবে, এমনকি যদি আমি জাহান্নামেও যাই আমার সঙ্গে অনেক মানুষের বসবাস হবে। কিন্তু অন্ধকার কবরে আমি যখন যাব ওই কবরে আমার সঙ্গে কেউ থাকবে না। 50,000 বছর কবরে কেমনে থাকবো, এই চিন্তা যখন আমার মনের মধ্যে, আমি কবর দেখলে আর স্থির থাকতে পারি না। আরে কি চিন্তা কবর নিয়ে! আজকে কবরস্থানকে লক্ষ্য করে মাহফিল, আমরা যদি একটা চিন্তা খালি করি, 3 তলা 4 তলা 5 তলা যতই তালা বানাই, মরার সাথে সাথে হাত টাইনা নিয়ে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ বলবে না এত সুন্দর বাড়ি করছে থাক, সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। মরার পরে যে বউকে নিয়ে আপনি সংসার করলেন সারা জীবন, আপনি যদি সুন্দর রাত্রে বলে, আর বউকে যদি বলা হয় তুমি আজকে রাতটা, বাকি রাতটা স্বামীর কাছে থাকো, বউ তখন বলবে লাশের কাছে থাকতে ভয় পাই। এত কিছু করতেছেন ময়না টিয়া পাখি, মরলেই পড়বেন ফাঁকি। কিন্তু একটা সাহস আছে,
সাহসটা শুনবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পর্যন্ত বলতেছে মরে যাও, মরো, কিন্তু মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে যদি মরো তাহলে কবর তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর মুসলমান হয়ে যদি মরি তখন কবর কি হবে? গভীর রাত্রে। আচ্ছা, এই কামটা আপনারা আগে বললেই তো হতো না। আমাকে তুলে দেওয়ার কথা 10টায়, সেখানে আনতে আনতে বাজাইলো 11:15। ও আজ স্টার্ট না দিতে এরকম হয়েছে। তাহলে বুড়া মানুষ মারার বুদ্ধি শিখছেন? হ্যাঁ না, সে যে ফাঁকিকে দেয়, এই বক্তা ফাঁকি দেওয়ার আপনার কোনদিন দেখছেন? হ্যাঁ, ঘড়ি দেখে আমি ওয়াজই করি না। এখনকার বক্তারা 30 মিনিট 40 মিনিট, আলহামদুলিল্লাহ। আপনারা একটু হইচই কম করেন বাবা, কারণ কবরকে সামনে নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো এই আয়াতের একটা গান শোনেন, একটা গান বই শুনবেন। যে আয়াত করলাম তারই বাংলা গান। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন? জান্নাতে? জান্নাতের শর্ত জানেন না তো। আসলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখছিল না। জান্নাতে আল্লাহ রাখে নাই, কারণ জান্নাতের শর্ত হলো ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতটা কখন পাবে? আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তারপরে জান্নাতে যাও। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম ইবাদত করে জান্নাত গেছে না ইবাদতের আগেই? তার মানে কি আল্লাহ রাখবে? ইবাদত না করলে জান্নাতে থাকার তো শর্তই নাই। আল্লাহ একটা ইবাদত জান্নাতের মধ্যে দিলেন, ওই গাছের কাছে যাইও না, ওটাই ইবাদত। আমাদেরকে আল্লাহ বলতেছে সুদ খায়ও না, ঘুষ খায়ও না, এটাই একটা ইবাদত। জোরে কোন ঠিক কিনা? ওই গাছের কাছে যাইও না। ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই কথাটা যদি আল্লাহ আদমকে একা একা বলতো, আদম কোনোদিনও গাছের কাছে যাইতো না। কিন্তু সমস্যা হলো আদমের সাথে হাওয়া আছে।